গভীর রাত, শান্তিনগর বস্তির সামনে বিশালাকার বুলডোজার আর পুলিশের বিশাল বহর নিয়ে দাঁড়িয়ে আছেন এক সিনিয়র অফিসার। বস্তিবাসী দরিদ্র মানুষেরা কান্নাকাটি করছেন। ঠিক সেই মুহূর্তে পুলিশের জিপ নিয়ে সেখানে হাজির হলেন আইপিএস অফিসার মনিকা। সিনিয়র অফিসার বললেন, মনিকা, উপর থেকে আদেশ এসেছে, আজ রাত 12টার মধ্যে এই বস্তি গুড়িয়ে দিতে হবে। মনিকা শান্ত গলায় বললেন, এই উচ্ছেদ অভিযান অবৈধ, আমি কোনো উচ্ছেদ নোটিশে সই করিনি। সিনিয়র অফিসার বিরক্ত হয়ে বললেন, মন্ত্রী মহোদয় মৌখিক আদেশ দিয়েছেন, লিখিত কাগজের দরকার নেই। বুলডোজার তৈরি, তুমি শুধু পুলিশ বাহিনীকে সরতে বলো। মনিকা গর্জে উঠে বললেন, মন্ত্রীর মৌখিক আদেশে আমি 500 পরিবারকে গৃহহীন হতে দেব না। যতক্ষণ পর্যন্ত আমি এখানে আছে, একটা বুলডোজারও নড়বে না। সিনিয়র অফিসার হুমকি দিয়ে বললেন, আদেশ না মানলে কাল সকালেই তোমার বদলির অর্ডার আসবে। মনিকা মুচকি হেসে তার ব্যাগ থেকে একটি ফাইল বের করে বললেন, বদলি নিয়ে আমি ভাবি না, বরং এই দেখুন, হাইকোর্টের স্থগিতাদেশ, স্টে অর্ডার। 3 ঘন্টা আগে আমি এটি সংগ্রহ করেছি। আজ রাত তো বটেই, আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কেউ এই ঘরগুলোতে হাত দিতে পারবে না। সিনিয়র অফিসার অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি এত আগে কিভাবে জানলে যে আজ রাতেই অভিযান হবে? মনিকা উত্তর দিলেন, যে মন্ত্রী আজ এই আদেশ দিয়েছেন, 3 বছর আগে অন্য এক জায়গায় তিনি আমাকে ঠিক এই কাজটি করতে বাধা দিয়েছিলেন। আমি তার রাজনীতি বুঝি। মনিকা কড়া নির্দেশ দিলেন, বুলডোজার এক্ষুনি ফিরে যাবে। এই মানুষগুলো আজ শান্তিতে নিজের ঘরেই ঘুমাবে। বস্তিবাসী মানুষেরা কৃতজ্ঞতায় মনিকার সামনে হাত জোড় করে দাঁড়ালেন। একজন সৎ অফিসারের সাহসিকতায় বেঁচে গেল শত শত মানুষের আশ্রয়। ক্ষমতার দম্ভের চেয়ে ন্যায়ের শক্তি অনেক বেশি।